আজকে এগ কারি বানাবো। তো এগ কারি বানানোর জন্য বয়েল করে নুন হলুদ মাখিয়ে এটাকে ভেজে নেব। ডিমগুলোকে একটু সরষের তেলে ভেজে নেব। এটা গরম হয়ে গেছে, এখন ভেজে নেব। ডিমগুলোকে এখন লাল লাল করে একটু ভেজে নেব। ডিম এখন ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলোকে এক এক করে নামিয়ে নিই। ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। হয়ে গেছে, এর মধ্যে লঙ্কা, লং, এলাচ, দারচিনি ফোড়ন দিলাম, পেঁয়াজ আর কটা কুচানো লঙ্কা দিলাম, দুটো টমেটো ছোটো করে কেটে দিলাম। আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা একটু যদি ব্রাউন কালার হয়ে যায়, তখন গুঁড়া মশলাগুলি দিয়ে দেব। দিলাম নুন পুরো আধা চামচ। তো আধা চামচ দিলাম কেন, আমার ডিম আর টমেটোর পরিমাণ হিসাবে। তো যদি ডিমটা বেশি হয় আর টমেটোটা পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়, তাহলে এক চামচ করে, ছোটো চামচের এক চামচ করে দিলে হবে। তো এক চামচ দিলাম। এটা লো করে দিলাম, না হলে পেঁয়াজটা মশলাগুলি পুড়ে যাবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে আর টমেটো পেঁয়াজটাও নরম হয়ে আসছে। এখন এখানে একটু গরম জল, উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দিলে হবে। তো আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। উষ্ণ উষ্ণ গরম জল দেওয়ার মানে তরকারিটা খুব টেস্টটা খুব সুন্দর হয়। ফ্লেমটা বাড়িয়ে দিলাম, পরিমাণ মতন জল দিলাম। আপনারা চাইলে জলটা কম বেশিও করতে পারেন। উতলে গেছে, এটার মধ্যে এক এক করে ডিমগুলো দিয়ে দেব। একটু কসুরি মেথি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এগ কারি রেডি। এখন সার্ভ করব।